এত আফসোস, জীবনটা একেবারে তেজপাতাই হয়ে গেল। সত্যি করছি, বিশ্বাস করেন, কতদিন যে মাংস দিয়ে ভাত খাইনি, খুব খাইতে মন যাচ্ছে। হ্যাঁ, আপনারা আবার দেখলে কবেন নি যে ভেটকি করছে। সত্যি ভেটকি না, গরম ভাত, একটু মাংস, একটু গরম তরকারি, ধোঁয়া ওঠা ভাত, একটু গরম তরকারি, আহ কি স্বাদ! এই ধরেন যে মাংস তো যেটা সেটা হলেই হবিনি, একটু দেশি মুরগি তো ধরেন যে আর পাওয়াই যায় না। ইস, দেশি মুরগির ঝোল কি যে স্বাদ! তারপর ধরেন যে আমি তো ওর গরুও খাই, একটু যদি গরুর মাংস পাইতাম, কিংবা ধরেন যে একটু ভালোবেসে যদি আকবারা কেউ আর একটু খাসির মাংস দেয়, ইস, কেউ তো দাওয়াত দিবি নানি, ফিরি ফিরি কেউ দাওয়াত দেয়? কেউ দাওয়াত দিবি নানি, কেউ কবিও নানি। কে রে, আমি তো আগের ঠিকানাতেই আসি, তো দিনকাল তো সবই জানিস, তো কতদিন মাংস খাইনি, অন্তত ভিডিওটা দেখেও তো একটু মাংসের তরকারি দিয়ে পাঠিয়ে দিতে পারে। ঠিকানা তো বদলায়নি, তো মাংস পাঠালে কইতে কইতে মনে করেন যে জিভের পানি চলে যাচ্ছে। ইস, কতদিন মাংস দিয়ে ভাত খাইনি, কবে দিয়ে খাবো? কেউ কি দিবিনি? ও, কেউ দিবি না নি। আর ওই ফিরি ফিরি কেউ খাওয়াবি নি, মনে হয় না। বিয়ের সাথে দাওয়াত তো অনেকেই দেয়, ওই জন্মদিনের দাওয়াত, এই দাওয়াত, সেই দাওয়াত। আরে দাওয়াত খাইতে গেলে তো মনে করেন যে হাতে কিছু নিয়ে যাওয়া লাগে। এখন যে টাকার খাই আসবো না, সেই টাকা যদি দিয়েই আসি, তাহলে আরও খায় লাভ কি? আর আমি তো খাইতে পারছি না টাকার অভাবে, যে দিনকাল যা পড়ছে, আর যখন কামাই পাতি নাই, এখন কতদিন যে মাংস দিয়ে ভাত খাইনি। ইস, একটু যদি মাংস দিয়ে ভাত খেতে পারতাম, সত্যি খুব মন গেছে। কেউ কি খাওয়াবেন? যদি খাওয়ান তো আমার ঠিকানাতে একটু পাঠা দিন না। আর একটু বাটিত করে তো মাংস পাঠা দিলেও হয়। একটু গরম ভাত দিয়ে, ধোঁয়া ওঠা ভাত আর গরম তরকারি, ইস, মাংস, আহারে আফসোস, কতদিন খাইনি একটু মাংস দিয়ে ভাত। ওই দাওয়াত টাওয়াত দিয়েন না, শেষে আবার খালি হাতে যাইতে পারবো না নি, ও যাবও না নি, খাওয়া হবে না নি। একটু পাঠা দিয়েন না আমার বাড়িতে, মাংস দিয়ে ভাত খেতে খুব মন গেছে।